নমস্কার বন্ধুরা, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঈদ উপলক্ষে আমি একটা নতুন রেসিপি করেছি, ক্ষীর বাটি সিমাই। আমি কিভাবে বানাই আপনারা আসুন দেখুন। এখানে নিয়েছি কিছুটা লাচ্ছা সিমাই, কিছুটা পরিমাণে ভাজা সিমাই, নিয়েছি দুটো ছানার সন্দেশ, নিয়েছি একটু বাটার, নিয়েছি কিছুটা চালের গুঁড়ি, গোলাপ জল, ঘি আর নিয়েছি কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে, চিনি, চালের গুঁড়ো, চেরি। এখন কড়াতে অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম করে নেব। জলটা গরম হয়েছে, একটা ছোট বাটিতে আমি ঢেলে রাখছি। কড়ার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। হালকা করে লো ফ্লেমে চালের গুঁড়োটা একটু নেড়ে নেব। লাল করব না, সাদা অবস্থায় কিন্তু চালের গুঁড়োটা একটু ভেজে নেব হালকা করে। একটা বাটিতে চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। ওটা আমার পরে কাজে লাগবে। 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেটা কড়ার মধ্যে আমি ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না দুধ ফুটে ওঠে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো। দুধটা ভালো মতন ফুটে উঠেছে। এবারে 4-5টা এলাচ সামান্য একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নেব। দেব সামান্য পরিমাণে একটু নুন। মিষ্টি খাবারের মধ্যে একটু নুন দিলে সেই খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি এলাচগুলো কিছুক্ষণ ফুটিয়েই আবার এলাচগুলো আমি সমস্ত তুলে নেব। সমস্ত এলাচ আমি একটা একটা করে দুধ থেকে বার করে নিচ্ছি। আবারও দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা প্রায় অনেকটা ঘন হয়ে এসছে। এবারে দেব 4 চামচ মতন চিনি। আমি এখানে 4 চামচই দিয়েছি। 4 চামচ চিনি দিয়ে খুব ভালো করে আবার নাড়তে থাকবো। চিনি দিলে দুধটা হালকা একটু জল জল হয়ে যায়, সেই জন্য আবারও কিছুক্ষণ ধরে দুধটাকে আমি একটু গাঢ় করে নেব। দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এইবারে দেব আমি দুটো সন্দেশ দেখিয়েছিলাম আপনাদের, দুটো ছানার সন্দেশ আমি এর মধ্যে ভেঙে দেব। খুব ভালো করে ভেঙে খুন্তি দিয়ে ভালো করে গরম দুধের সাথেই ওটা ভালো করে মিলিয়ে নেব। দুধটা কিন্তু আমার কম লো ফ্লেমে চলছে। এবারে দেব 1 চামচ যে চালের গুঁড়োটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, অনেকটা ক্ষীরের মতন হয়ে আসবে। আমরা যেমনি কর্নফ্লাওয়ার ব্যবহার করি সমস্ত জিনিসকে, তরল জিনিসকে গাঢ় করার জন্য, এখানে দুধের মধ্যে একটু চালের গুঁড়ো দিলে দুধটা ঘন হয়ে আসে, ক্ষীর হয়ে যায়। এখানে তৈরি আমার ক্ষীরটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। ক্ষীরটা আমার এখন পুরো সম্পূর্ণ রেডি। আবার কড়ার মধ্যে 1 চামচ আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা হালকা একটু গরম হতেই লাচ্চা সিমাইটা আমি ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপরে যে ভাজা সিমাইটা আমি দেখিয়েছিলাম আপনাদের সেটা অল্প পরিমাণে ছোট ছোট করে ভেঙে নিলাম।
এবার এই সিমাইটাও ওর মধ্যে আমি দিয়ে আবার একটু হাত দিয়ে ভেঙে এই সিমাইটার মধ্যে দিয়ে দিলাম। দুটো সিমাই একসাথে একটু ভালো করে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 2.5 চামচ মতন আমি চিনি দিলাম। চিনিটা দেওয়ার কারণ সিমাইটা যখন আমি জল দেব চিনির যে একটা আটা ভাব সেটা সিমাইটাকে টাইট করে দেবে, সেই জন্যই চিনিটা দেওয়া। এবার একটু অল্প পরিমাণে গরম জলটা দিয়ে আমি সিমাইটাকে একটু নরম করে নেব। অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে সিমাইটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। দেব একটু 1/2 চামচ মতন গোলাপ জল। গোলাপ জল দিলে সিমাইয়ের বাসনাটা খুব সুন্দর আসবে, সেই জন্য। আবার একটু হালকা নেড়ে চেড়ে, সিমাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু নেড়ে চেড়ে জলটা মরে যাওয়া অবধি একটু নেড়ে এখন আমি সিমাইটা নামিয়ে নেব। একটা প্লেটে আমি সিমাইটা নামিয়ে নিচ্ছি। সিমাইটা আমার নামানো হয়ে গেছে, সিমাই আমার রেডি। এখন অল্প গরম থাকতে থাকতেই আমাকে সিমাইটা তৈরি করতে হবে। এখানে দেখুন আমি 3-4 রকমের বাটি নিয়েছি, ছোট ছোট প্লাস্টিকের বাটি। আপনারা এর থেকেও ছোট ছোট বাটি পেলে সেই বাটিতে করবেন। বাটিটা যত ছোট হবে তত সুন্দর হবে। বাটির মধ্যে আমি একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন, কিন্তু বাটিটা খুব ছোট নেবে। যেহেতু আমার কাছে বাটি ছোট নেই, সেজন্য আমি বড় বাটি নিয়েছি। আপনারা ছোট ছোট বাটি নেবেন, দেখতে খুবই সুন্দর হবে। সব বাটিতে আমি একটু করে বাটার লাগিয়ে নিয়েছি। এবার অল্প গরম থাকতে থাকতেই সিমাইটা আমি বাটির মধ্যে করে নিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কি করছি। এবার বাটির মধ্যে নিয়ে আমি সিমাইটা চেপে 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 বাটির শেপ বানাচ্ছি একটা। চারিদিকে এরকম ধরে ধরে আস্তে আস্তে করে আলতো হাতে আমি চেপে চেপে একটা বাটির শেপ দিচ্ছি সিমাইটাকে। সুন্দর করে একটু ধরে 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 করতে হবে, যাতে শেপটা খুব সুন্দর আসে। এরকমভাবে আমি ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা করবেন, অপূর্ব সুন্দর দেখতে লাগবে। চারিদিকে আমি একটু সুন্দর করে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটির মতন তৈরি করলাম। হয়ে গেল আমার একটা বাটি তৈরি করা। আবারও আরেকটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে বাটির মধ্যে এরকম কিছুটা সিমাই নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে এইরকমভাবে চারিদিকে চাপ দিয়ে একটা বাটির আকার তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আপনারা সেই রকমভাবেই করবেন। আপনাদেরও খুব সুন্দরভাবে এই বাটিটা হবে। একটা বুড়ো আঙ্গুলের সাহায্যে আমি সুন্দর করে করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটা বাটির আকার করছি। হয়ে গেল আরেকটা বাটি, সুন্দর একটা বাটির শেপ দেওয়া হয়ে গেল। এইভাবে আমি সমস্ত বাটিগুলো তৈরি করে নিলাম। এইগুলো এখন আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ডিপ ফ্রিজেই রাখবো। আচ্ছা, বার করে নিলাম। এবার ডিপ ফ্রিজ থেকে বার করে আমি এখন একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে চারিদিকটা চাপ দিয়ে বাটির শেপের সিমাইটাকে আমি বার করছি। সুন্দর একটা হয়ে গেল, সুন্দরভাবে খুলে আসছে। আবারও আরেকটা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে বাটিটাকে আমি বার করছি।
খুব আস্তে আস্তে করছি যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে করে চাপ দিয়ে আমি আরেকটা বাটি বার করছি। আরেকটা বাটি বেরিয়ে গেছে। এইবারে আমি এইভাবে সব বাটিগুলো বার করে এইবারে আমি একটু করে ক্ষীর দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। যে কটা বাটি করেছি সবগুলোর মধ্যেই আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি এখন প্রত্যেকটা বাটির মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেব। হয়ে গেল আমার একটা বাটির মধ্যে ক্ষীর দেওয়া। আরেকটা বাটির মধ্যেও আমি এরকমভাবে একইভাবে অল্প অল্প করে একটু ক্ষীর দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত বাটির মধ্যে ক্ষীরগুলো দিয়ে দেব। ক্ষীরটা আমি একটু শক্ত করেই করেছি, আপনারা চাইলে আরেকটু নরম করতে পারেন। আমি এখানে ক্ষীরটা ঠিক ক্রিমের মতন করেই করেছি, আপনারা একটু লিকুইড টাইপের করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। এইবারে আমি কিছুটা কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আপনারা যদি এই ক্ষীর বানানোর সময় যদি দিতে চান সেটাও দিতে পারেন। আমি ক্ষীর বানানোর সময় দিইনি, আমি এখন দিচ্ছি। সমস্ত কাজু কিশমিশ চারিদিকে সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। এইবারে আমি চেরিগুলো রেখেছিলাম আমার, সেই চেরিগুলো একটা করে ঠিক মাঝখানে এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আরেকটা চেরি দিয়ে দিলাম। এইভাবে আমি সব ক্ষীরের মাঝখানে এরকম আমি একটা করে চেরি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ক্ষীর বাটি সিমাই। এইরকম আপনারা বানিয়ে বানিয়ে খাবেন। ঈদে স্পেশাল ডিশ ক্ষীর বাটি সিমাই আপনারা এইরকম বানিয়ে খাবেন এবং অতিথি আপ্যায়নের জন্য বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন।